গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাইকে প্রথমেই বলি সরি যে 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি তার কারণে। তো আমার খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, গলা টলা পুরো ভেঙে গেছে। তো আজকে যাচ্ছি আমরা সানডে ছোলদারি বাজার বসবে ওইখানে, তাই হাঁস আনতে। দেখো আন্দামানে কত ওশ পড়েছে, ওশের কারণে বাইরে কিছু দেখা যাচ্ছে না। এরকম প্রথমবার এত ওশ পড়েছে আমাদের এখানে। দেখো মার্কেটে কত রকমের সবজি, মাছ, মাংস, জুতো, চপ্পল, কি লাগবে তোমাদের সব কিছু আছে। চলে এসো আমাদের এখানে, নাস্তাও পেয়ে যাবে, নাস্তাও করা লাগবে না। আমরা বেশি ঘোরাঘুরি করবো না, আগে চলে যাব হাঁসের কাছে। হাঁস পাওয়া যায় কিনা, সবাইকে দেখি হাঁস হাতে করে নিয়ে যাচ্ছে, শেষ হয়ে গেল কিনা। সবাই এখানে হাঁস নিতেই বেশিরভাগ আসে দূর থেকে, যেরকম আমরা টলিগঞ্জ থেকে এসেছি শুধু হাঁস নিতে। এগুলো সাগরের মাছ, শিঙি মাছ, রূপচাঁদ মাছ, তেলাপিয়া মাছ সব কিছুই পাওয়া যায়। আমরা এসব নেব না, মাছ অত ভালো লাগে না, আমরা পুকুরের মাছ অত একটা খাই না। এই যে আমরা হাঁসের এখানে চলে এসেছি। দেখো আমার বাবা এখন হাঁস বের করবে, আমাকে টার্গেট হলো ছেলে হাঁস নেবার, মেয়ে হাঁস আমরা নিই না। এই হাঁস কেনা ভীষণ ঝামেলার। এই হাঁসে অনেক ছোট ছোট গুড়ি পশম থাকে, আর বাঁচতে অনেক কষ্ট হয়। আর এখানে তো কেউ কেটেও দেয় না, নিজেদেরই কাটা লাগে। আর দেখছে আহানের বাবা মাছ, এটাই নেব আমরা। হালকা করে দেখতে বলো, ওজন করি না দেখো भागता है ना, इनकी थोड़ा वेट करके देखो ना। 2 किलो 465 ग्राम। কত করে পিস? 800 টাকা। इसको दिखाया, आप देख लिया तो वेट मांगता है। দেখো সাগরের পাশে একেবারে কত সুন্দর, একদম সাগরের কিনারায় বাজারটা বসেছে। আহানকে বাবার কাছে পাঠিয়ে দিয়েছি, আমার কাছে থাকলে ছুটে যাবে। এটা কি ওই ই ডাটা, কাটুয়া ডাটা? কত করে দাদা? যাও তো। এখানে আমরা আবার দাঁড়িয়ে পড়ছি শুয়োরের মাংস নেওয়ার জন্যে। ধরো পিছনে, এখানে ভয়েসটা ভালো আছে, এডিট করার সময় ভালো নেই। এখন আমরা গান শুনতে শুনতে চলে যাচ্ছি ঘরে। গানটা আমি আর রাখলাম না, এই গান থাকলেই কপিরাইট এসে যাবে, সেজন্য গানটা বন্ধ করে দিয়েছি এডিট করে। কত সুন্দর ভিউ দেখো এখান থেকে, রাস্তার পাশে জল, তার পিছনে কত সুন্দর নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে।
দেখো एकदम सफाई करके नहीं देख আহান চলো বা ঘরে চলো ঘরে এসে মাছ নিয়ে নিয়েছি, এখন গিয়ে কাটবো। ছোট মাছ বাজার থেকে আনতে চাই বাবা, আমি ঘরের সামনে আসলে পরে নিয়ে রাখবো, কাটবো এখন সব মাছ। ওরের মাংসটাও কেটে রাখবো এখন, যখন রান্না করবো করবো। আর হাঁসটা আর আমি কাটতে পারবো না, এটা আহানের বাবাই কাটবে।
মাছ মাংসগুলোকে আমি এবার ফ্রিজে রেখে দেবো। আজকের এই পর্যন্ত ভিডিও খাওয়া হবে আবার একটা নতুন ব্লগে।